আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, শাহিন ইংলিশ লার্নিং কটেজ এর পক্ষ থেকে আবারও জানাই স্বাগতম। বন্ধুরা, এর আগের ভিডিওগুলোতে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের সকল নিয়ম শিখেছি। আজ আমি নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি, সেটা হলো ন্যারেশন বা স্পিচ। ন্যারেশন অর্থ উক্তি, কথা, বাণী। স্পিচ অর্থ উক্তি, কথা, বাণী। আজই আমার প্রথম ভিডিও এই ন্যারেশন এর উপর। ন্যারেশন সম্পর্কে জানতে গেলে প্রথমেই আমাদের জানতে হয় ন্যারেশন দু প্রকার, ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। আমরা আজ শিখব ডিরেক্ট থেকে কিভাবে ইনডিরেক্ট ন্যারেশন করতে হয়। তো আমি একটি বাক্য লিখেছি, হি সেইড টু মি আই হ্যাভ বট এ শার্ট ফর ইউর ফ্রেন্ড। সে আমাকে বলল, আমি তোমার বন্ধুর জন্য একটি শার্ট কিনেছি। এই বাক্যটাকে ইনডিরেক্ট এ রূপান্তর করতে হলে আমাদেরকে কিছু নাম জানতে হবে। সেটা হলো রিপোর্টিং ভার্ব সেইড। এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এইটাকে বলা হয় ইনভার্টেড কমা, এটা স্টার্টিং আর এটা এন্ডিং। আর এই রিপোর্টিং ভার্বের একটা সাবজেক্ট থাকে আর মাঝে মাঝে অবজেক্ট থাকে। সাবজেক্টটা রিপোর্টিং ভার্বের আগে বসে আর অবজেক্টটা রিপোর্টিং ভার্বের পরে বসে। বন্ধুরা, আমরা জানলাম ইনভার্টেড কমা রিপোর্টিং ভার্ব। আর এখন জেনে নেব রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা থাকে তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আই হ্যাভ বট এ শার্ট ফর ইয়োর ফ্রেন্ড। আমি তোমার বন্ধুর জন্য একটি শার্ট কিনেছি। এই কথাটাই হলো রিপোর্টেড স্পিচ। তিনটা জিনিস আমরা জানলাম, রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, রিপোর্টেড স্পিচ। সবগুলো লিখে দিলাম না, লিখলে ভিডিওটা লং হয়ে যায়। আই অলওয়েজ ট্রাই টু শর্টেন মাই ভিডিও। দেখুন, ডিরেক্ট লিখেছি, এই বাক্যটা কি আমি এখন ইনডিরেক্ট করব। ইনডিরেক্ট করতে গেলে, এই ডিরেক্ট বাক্যকে ইনডিরেক্ট করতে গেলে কিছু নিয়ম আছে। নিয়ম আমি একটা লিখেছি, রুল 1। টুডে ইট ইজ আওয়ার ফার্স্ট ক্লাস অন ন্যারেশন অর স্পিচ। আসলে ন্যারেশন এবং স্পিচের অনেক নিয়ম আছে। অনেক টিচাররা হয়তো ভয় দেখায় স্টুডেন্টসদের, এটা অনেক কঠিন, এটা পারবা না। আসলে কি, ইটস ভেরি ইজি। কিন্তু পুরো ভিডিও মনোযোগ দিয়ে শুনতে হবে। কিছু কিছু বিষয় আছে যা বলবো সেগুলো বুঝতে হবে, না বুঝলে ন্যারেশন বোঝা যাবে না। আপনি অবশ্যই এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন। আর আমি 100% গ্যারান্টি দিচ্ছি, অবশ্যই আপনি এটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পারবেন আর পরীক্ষাতে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে পারবেন। তার জন্য কি করতে হবে, আমার এই ভিডিওগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে, শুনতে হবে, লিখে নিতে হবে, বারবার বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। দেন ইউ ক্যান বি সাকসেসফুল ইনশাআল্লাহ। ওকে, লেটস গো টু দ্য মেইন পয়েন্ট। দেখুন নিয়মটা কি, এই ডিরেক্ট থেকে এই ডিরেক্ট বাক্যটাকে ইনডিরেক্ট তৈরি করার জন্য কি নিয়ম। প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে কথা বলবো, যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে কি করতে হবে। মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স কি, হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা বাংলায় মুখস্থ করেছি অ্যাসার্টিভ সেন্টেন্স হলো বিবৃতিমূলক বাক্য, কিন্তু বুঝি না। আমি সহজেই বলে দিচ্ছি, আগে সাবজেক্ট পরে ভার্ব। সাবজেক্টের ঠিক পরে যদি ভার্ব থাকে তবে বুঝবো অ্যাসার্টিভ সেন্টেন্স। সাবজেক্টের আগে ভার্ব থাকলে হবে না, বা ভার্ব দিয়ে শুরু হলে হবে না, অন্যভাবে হবে না। সাবজেক্ট থাকতে হবে, তারপরে হয় সাহায্যকারী ভার্ব আর না হয় মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। তবে মাঝে মাঝে সাবজেক্ট এবং ভার্বের মাঝে অ্যাডভার্ব থাকতে পারবে, ইট ডাজন্ট ম্যাটার। আমরা সাবজেক্টটা আগে দেখলে এবং ভার্বটা তারপরে থাকলে বুঝতে পারবো দিস ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে টোল্ড বসে, ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসে, টেন্স ও পার্সন এর পরিবর্তন হয়। বন্ধুরা,
We have already learned about reporting verb, inverted comma, reported speech. এতটুকু জেনেছি, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখুন কি করি, এটা দেখুন এই যে এইটে বাক্যটাকে রিপোর্টিং ভার্ব ইনভার্টেড কমা এর ভিতরে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তবে আমরা এই নিয়ম ফলো করে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। ইনভার্টেড কমা এর ভিতরে দেখুন আগে সাবজেক্ট আছে আই, এরপরে ভার্ব হ্যাভ, এটা সাহায্যকারী ভার্ব, এরপরে বট, এটা প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব। তাহলে সাবজেক্ট আর ভার্ব, সুতরাং এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই নিয়ম অনুযায়ী আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। দেখুন কি লেখা আছে, রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে টোল্ড বসে। যদি রিপোর্টিং ভার্ব এর পাস্ট ফর্ম থাকে তবেই এখানে টোল্ড বসবে। আর যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ফর্ম বা সে থাকে তবে টোল্ড এর প্রেজেন্ট ফর্ম টেল বসবে। দেখুন আমরা কি করব, দিলাম এই যে সাবজেক্ট হি, এই সাবজেক্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। এখন দেখুন সেইড, এটা পাস্ট ফর্ম, আমরা জানি সে মানে বলা, সে সেইড, সেইড। তাহলে যেহেতু পাস্ট ফর্ম সেহেতু টোল্ড ই বসবে। কেন আমি টোল্ড লিখেছি, কারণ আমাদের প্যাসেজগুলোতে পরীক্ষায় প্যাসেজ আকারে আসে, আর সেটা সাধারণত পাস্ট টেন্স এর কোনো গল্প উঠিয়ে দেওয়া হয়। পাস্ট টেন্সের গল্প করতে গেলে তো আমাদের রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মই থাকবে। তবে আমি শেখাবো রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট থাকলে কিভাবে পরিবর্তন করতে হয়। আপাতত জেনে নেই, এটা সেইড পাস্ট ফর্ম থাকার কারণে টেলের পাস্ট ফর্ম টোল্ড। তাহলে আমি কি করলাম, যে এই সাবজেক্ট হি দিলাম, এরপরে দেখুন রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে টোল্ড বসে, তাই এটা পাস্ট ফর্ম সেইড ছিল, তাই টেলের পাস্ট ফর্ম টোল্ড দিলাম। এরপরে কি লেখা আছে, ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসে। দেখুন এখন কিন্তু এটা আমি দেব হি টোল্ড মি। এই সেইড থাকলে টু বসে, কিন্তু টোল্ড থাকলে টু বসে না, সুতরাং এই টুটা উঠে গেল। সব কিছু তো নিয়মে লেখা যায় না, লিখলে নিয়মটা কঠিন হয়ে যায়। জাস্ট জেনে নিন যে সেইড এর পরে অবজেক্ট থাকলে টু বসে, কিন্তু টোল্ড এর পরে অবজেক্ট থাকলে টু বসে না। তাহলে কি করলাম, এই সাবজেক্ট দিলাম, সেইডের পরিবর্তে টোল্ড দিলাম, অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরিবর্তে টোল্ড দিলাম, টু উঠে গেল, অবজেক্ট দিলাম। এখন কি ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসে। এখন দেখুন লেখা আছে টেন্স ও পার্সন এর পরিবর্তন হয়। টেন্সের পরিবর্তন আমাকে শিখতে হবে, এখন পার্সনের পরিবর্তন শিখতে হবে, তারপরে বাকি অংশটা লিখতে হবে। কেমন? তো চলুন টেন্স এর পরিবর্তনটা আমরা জেনে নেই। এটা কিন্তু সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে ইনডিরেক্ট করার সময় কিভাবে কোন টেন্স হবে সেই জিনিসটা এখন আমরা শিখব। অর্থাৎ we are going to learn the change of tense for learning direct to indirect. টেন্স এর পরিবর্তন দেখুন, ইনভার্টেড কমা এর ভিতরে যে টেন্স থাকবে সেই টেন্সটা পরিবর্তন হবে। শর্ত হলো রিপোর্টিং ভার্বটা পাস্ট ইনডিফিনিট হতে হবে, পাস্ট ফর্ম হতে হবে, তখন টেন্সের পরিবর্তন লাগবে। তাহলে আমরা এখন টেন্সের পরিবর্তন জেনে নেই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর পরিবর্তে পাস্ট ইনডিফিনিট টেন্স বসে। আমি টেন্স লিখিনি, আমি এক লাইনে লেখার উদ্দেশ্যে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর পরিবর্তে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর পরিবর্তে পাস্ট পারফেক্ট টেন্স বসে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর পরিবর্তে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে। এই চিহ্ন মানে উপরের শব্দটা। বন্ধুরা খুব সহজে বলে দেই, প্রেজেন্ট টেন্স এর যে টেন্স থাকে পরিবর্তন হয়ে পাস্ট টেন্স এর সেই টেন্স হয়। এখানে প্রেজেন্ট পারফেক্ট আছে, আমাদের লিখতে হবে পাস্ট পারফেক্ট। কিভাবে বুঝলাম? এখান থেকে বুঝলাম। দেখুন প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর পরিবর্তে পাস্ট পারফেক্ট টেন্স বসে। বন্ধুরা বাকি টেন্সগুলোর পরিবর্তন জেনে নেওয়া যাক। পাস্ট
ইনডিফিনিট টেন্স এর পরিবর্তে পাস্ট পারফেক্ট টেন্স বসে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর পরিবর্তে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে। পাস্ট পারফেক্ট টেন্স এর কোনো পরিবর্তন হয় না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর কোনো পরিবর্তন হয় না। বন্ধুরা, ফিউচার টেন্স এর পরিবর্তনগুলো জেনে নেই। ফিউচার টেন্স এ পরিবর্তিত সাবজেক্ট আই এবং উই হলে শুড বসে, আর পরিবর্তিত সাবজেক্ট আই এবং উই না হলে উড বসে। তবে আমরা সর্বদা উড ব্যবহার করতে পারবো, নিয়ম ফলো করাই উচিত। বন্ধুরা, আমরা শিখেছিলাম টেন্স ও পার্সনের পরিবর্তন বসে, এর মধ্যে মাত্র টেন্স এর পরিবর্তন শেখা হলো। এখন আমরা জেনে নেব পার্সনের পরিবর্তন। পার্সন এর পরিবর্তন দেখুন, ইনভার্টেড কমা এর ভিতরে থাকে রিপোর্টেড স্পিচ। সবসময় রিপোর্টেড স্পিচ এর জিনিসই পরিবর্তন হয়, অর্থাৎ পার্সনটা রিপোর্টেড স্পিচের ভিতরে যেটা থাকবে সেটা পরিবর্তন হবে। ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং আর্তে রিপোর্টিং, রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। আমি অলরেডি শিখিয়েছি রিপোর্টিং ভার্ব হলো সে, সেইড, সেইড, এই ইনভার্টেড কমা এর প্রথম অংশের যে ভার্ব, আর সেই ভার্ব এর প্রথমে বা আগে থাকে সাবজেক্ট। তাহলে ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। দেখুন এখানে আই, এই আইটা ফার্স্ট পার্সন, এই জন্য এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি, হি অনুযায়ী পরিবর্তন হবে। সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে দেখুন সেকেন্ড পার্সন এখানে আছে ইউ, ইউ, ইওর, এটা সেকেন্ড পার্সন, আর এইটা রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট হলো মি। রিপোর্টিং ভার্ব সেইড, তার আগে থাকে সাবজেক্ট আর এর পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে সাধারণত, তো সেই অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। আর যদি ইনভার্টেড কমায়ের ভিতরে বা রিপোর্টেড স্পিচ এ থার্ড পার্সন থাকে তবে ওই পার্সনের কোনো পরিবর্তন হয় না। তবে এখন আমাদের কি করা উচিত? পার্সন জেনে নেওয়া উচিত। ফার্স্ট পার্সন কি, সেকেন্ড পার্সন কি, থার্ড পার্সন কি, এই পার্সনগুলো আমরা জেনে নেব। বন্ধুরা দেখুন, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ, আসলে কেজের কথা চলে আসে। সাবজেক্টিভ কেজ সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্টিভ কেজ অবজেক্ট হিসেবে বসে, পজেসিভ কেজ কোনো কিছু দখলে রাখতে পজেসিভ কেজ বসে। আসলে অত ডিটেলস আমরা কেজের ডিটেলস যাচ্ছি না, আমাদের ভার্বের তিনটি রূপের মতো মুখস্থ করতে হবে। সেটা হলো আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইউ, ইউ, ইয়োর, হি, হিম, হিজ, শি, হার, হার, দে, দেম, দেয়ার, হু, হুম, হুজ। আরও আছে আইটি, ইট যদি লিখি আইটি, ইট মানে ইহা বা এটা, ইট, ইট, ইটস। আর কোনো ব্যক্তি যদি থাকে, কোনো নাম যদি থাকে, তাহলে ওই নামই অবজেক্ট হিসেবে বসে আর অ্যাপোস্ট্রফি দিয়ে পজিটিভ করতে হয়। যেমন রহিম, রহিম, রহিমস, এভাবে আমি লিখলাম না। তো বন্ধুরা, আমাদের এখানে লেখা ছিল যে ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে ফার্স্ট পার্সন চেনা দরকার। এই দেখুন আই এবং উই, এটা ফার্স্ট পার্সন। আই, মি, মাই, উই, আস, আওয়ার, এই ছয়টা ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন ইউ, 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 ইয়োর, এই তিনটি সেকেন্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন 6টি, সেকেন্ড পার্সন 3টি, মোট 9টি। এই 9টির বাইরে যত শব্দ আছে সবই থার্ড পার্সন। তো বন্ধুরা, এই বাক্যটিকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট এ রূপান্তর করা যাক। আমরা অলরেডি শিখেছি এই যে সাবজেক্ট বসলো হি, রিপোর্টিং ভার্ব সেইড, এর পরিবর্তে বসলো টোল্ড। তবে সে প্রেজেন্ট ফর্ম থাকলে এখানেও প্রেজেন্ট ফর্ম বসতো। এখানে সেইডের পরে টু থাকে কিন্তু টোল্ডের পরে টু থাকে না। এরপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসে মি, এরপরে ইনভার্টেড কমায়ের পরিবর্তে বসে দ্যাট, এরপর আছে টেন্স ও পার্সনের পরিবর্তন হয়। দেখুন ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়।
দেখুন সেইডের সাবজেক্ট হি, সুতরাং এইখানে হি বসবে। দেখুন আইটা রূপান্তরিত হয়ে হি হলো, আর এরপরে এটা দেখুন প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরিবর্তন হয়ে হবে পাস্ট পারফেক্ট টেন্স। আমরা যদি সাহায্যকারী ভার্বের পাস্ট ফর্ম দেই তবেও হয়ে যাবে, অথবা আমরা যদি বুঝি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, সে অনুযায়ী আমরা করতে পারবো। তো দেখুন হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড, অর্থাৎ আমার পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়াই আছে বট। তারপরে আমরা লিখতে থাকবো এ শার্ট ফর। দেখুন এখানে সেকেন্ড পারসন ইউর, আমি বলেছিলাম সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট হলো মি। দেখুন ফরের পরে ইওর আছে, ইওর, এই তিনটি সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। আর রিপোর্টিং ভার্বের পরে সাধারণত ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, আর সেই অবজেক্ট এখানে আছে মি। তো এই জায়গায় দেখুন ইউর, আমি এভাবে মুখস্থ করতে বলেছি, এটা কিন্তু পজিটিভ কেজ, সুতরাং মি থেকে ওই পজিটিভ কেজই লিখতে হবে, সেটা হলো মাই। তারপরে অতিরিক্ত একটা শব্দ আছে ফ্রেন্ড, দিলাম ফ্রেন্ড। হয়ে গেল হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বট এ শার্ট ফর মাই ফ্রেন্ড। বন্ধুরা আমরা এত নিয়ম শিখলাম, এত নিয়মও দরকার নেই। যারা অর্থ বোঝে তাদের জন্য আসলে খুবই সহজ। তারা শুধু বলবে যে হি সেড টু মি, সে আমাকে বলল, আই হ্যাভ বট এ শার্ট ফর ইয়োর ফ্রেন্ড, আমি তোমার বন্ধুর জন্য একটি শার্ট কিনেছি। আর এটা ইনডিরেক্টের বাংলা হবে সে আমাকে বলল যে সে আমার বন্ধুর জন্য একটি শার্ট কিনেছে। দেখুন কেমন করে হলো, সে আমাকে বলল আমি তোমার বন্ধুর জন্য একটি শার্ট কিনেছি, আর আমি ইনডিরেক্ট বলবো সে আমাকে বলল যে সে আমার জন্য একটি শার্ট কিনেছে। এখানে ডিরেক্ট রিপোর্টেড স্পিচে ডিরেক্ট কথা, তার হুবহু কথা, আর এটা ইনডিরেক্ট, এটা আমার মতো করে বলবো। এই জন্য যারা অর্থ পারবে তাদের এত নিয়ম দরকার নেই, কিন্তু যারা অর্থ পারে না, বেশিরভাগ স্টুডেন্টসই অর্থ পারে না, আর ওরা গ্রামার বোঝে না, এই জন্য এই নিয়ম তাদেরকে মুখস্থ করতে হবে। তবে জোর দিতে হবে অর্থের উপরে। যদি অর্থ বুঝতে পারেন তাহলে সব কিছু সহজ হয়ে যাবে। সুতরাং এই উদাহরণগুলোও কিন্তু মুখস্থ করতে হবে। বন্ধুরা ন্যারেশন কিন্তু আসলে অ্যাডভান্সড লেভেলের। ন্যারেশন জানতে হলে আপনাকে অবশ্যই আজকের ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, শুনতে হবে, লিখে নিতে হবে, মুখস্থ করতে হবে, তাহলে বাকি ক্লাসগুলো খুব সহজ হবে। আগামী ভিডিওগুলো কিন্তু শর্ট হবে। প্রথম ভিডিও এই জন্য একটু লং হয়ে গেল, সরি ফর দ্যাট। তাছাড়া আসলে কিছু করার ছিল না, এতটুকু আপনাকে বুঝতেই হবে। তো আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।